সজনের ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি। আজকে দুপুরের খাবারে ঢেঁড়স রান্না করব, ঢেঁড়স ভাজি, করলা ভাজি সবগুলোই আমি কুচিয়ে নিয়েছি। আর সজনে দিয়ে ডাল রান্না করব। তো ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে ডালটা ঘুটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। ডাল রান্নাতে গরম পানি ব্যবহার করলে ডালের স্বাদটা ভালো হয়, দেখতেও ভালো লাগে কালারটা। তো গরম পানি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে দিলাম। ডালটা একদম টকবক করে ফুটে উঠেছে। এবারে সজনের ডাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি। সজনের ডাঁটা দিয়ে ডাল খেতে বেশ ভালো লাগে। আর এখন গরমের সময় চলে এসেছে, ডাল এরকম ঝোল এগুলো খেতে বেশ ভালো লাগে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সজনের ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, আর দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা হাতে ডলে দিয়েছি। আর দিয়ে দিলাম রসুন কুচি। ডালের সাথে রসুন কুচি দিয়ে ফোড়ন দিলে বেশ ভালো লাগে। তো ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ডালটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, ঢেকে দিলাম। কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। একদম ফুটে উঠেছে, এবারে নামিয়ে নিব। ডাল রান্না হয়ে গিয়েছে। এবারে আমি ঢেঁড়সটা ভাজি করে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটা আমি ভেজে নিচ্ছি। ঢেঁড়স ভাজি বেশ ভালোই লাগে খেতে। আর যেহেতু আজকে একদম মাছ মাংসবিহীন, সেজন্য ডালের সঙ্গে দু রকম ভাজি করলে বেশ ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। যদিও ঢেঁড়স এখনকার সময় পাওয়া যায়, গরমের সবজি, এতটা ভালো ঢেঁড়স এখনও হয়নি। আরও কিছুদিন গেলে পর ভালো পাওয়া যাবে। তো ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এবারে আমি করলা ভাজি করে নিচ্ছি। করলা ভাজিটা একটু ভিন্ন স্টাইলে করব, মানে শেষের দিকে আমি অন্য একটা মশলা ব্যবহার করব। তো পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবারে কুচানো করলা দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। এবার ভালো করে নেড়ে দিব। এবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব, আবারও ঢেকে দিব। করলাটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। একটু পরপর নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর করলা ভাজি বেশ ভালো এবং স্বাস্থ্যের জন্য উপকারী। বারবার নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনির স্বাদ মশলা। এই মশলাটা দিলে করলা ভাজিটা আরও বেশ ভালো লাগবে, স্বাদটা বেশ বাড়বে। হয়ে গিয়েছে ভাজা, নামিয়ে নিলাম। তো আজকে দুপুরের খাবারে করলা ভাজি, ঢেঁড়স ভাজি, আর রান্না করেছি সজনের ডাঁটা দিয়ে মুসুরের ডাল পাতলা করে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।